আগামীকাল 17 সেপ্টেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স। আজ ডিসিএক্স 34 পয়েন্ট প্লাস, 674 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 21 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 54 পয়েন্ট, ইন্টারডে এখনও নেগেটিভ। টোটাল মার্কেটে আজকে কী হয়েছিল? টোটাল মার্কেটে আজকে মার্কেটের দুর্বলতা দেখা গিয়েছে টার্নওভারের দিকে। জুন ক্লোজিংয়ের শেয়ারের প্রথমে আধিপত্য ছিল মার্কেটে, শেষের দিকে প্রাইস কারেকশন হয়েছে জুন ক্লোজিংয়ের শেয়ারের ভালোভাবে। আজকে ব্যাংকের মুভমেন্ট ছিল মূলত 7 থেকে 13 টাকার শেয়ারের মধ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো যেটা দেখা গেছে এনসিসি ব্যাংকের যে শার্প মুভমেন্ট, এটা খুব চোখে পড়ার মতো ছিল। এনসিসি ব্যাংকের মুভমেন্টটা, তার ভলিউম এবং ক্যান্ডেলের শার্পনেস খুব ভালো লেগেছে যেটা আমার কাছে। আর মার্কেটের আজকে সবচেয়ে বড় কি পয়েন্ট যেটা ছিল, একটার পরে যখন মার্কেট মনে হয়েছিল যে একটা সময় হয়তো ইন্ডেক্স ব্যাকে চলে আসবে, টার্নওভার হচ্ছিল না, ঠিক ওই সময়টাতে যে মার্কেটের যে পজিটিভ ধারা বজায় ছিল কম টার্নওভারের মধ্যে, এটা ইনভেস্টরের আস্থা বৃদ্ধি করার জন্য যথেষ্ট ছিল আজকে। এবং এটা ছিল আজকের মার্কেটের কি পয়েন্ট, যেটা হলো যে মার্কেট ছোট করে মার্কেট ইন্ডেক্স আস্তে আস্তে পয়েন্ট বেড়েছে, অর্থাৎ মার্কেটকে এত কম টার্নওভারের মধ্যেও মার্কেট একবারও পিছনের দিকে আসে নাই একটার পর থেকে। এটা ছিল চোখে পড়ার মতো, এটা ছিল মার্কেটের পজিটিভ একটা বিষয়, যেটা হয়তো এইটার উপর ভিত্তি করে যেটার আগামী কার্যদিবসে ইনভেস্টরদের মধ্যে একটা ভালো আস্থার জায়গা ক্রিয়েট করবে। এবং আজকে যেটা হয়েছে যে ইনভেস্টরদের আস্থা মার্কেট অর্জন করেছে। একটার পর থেকে যে ট্রানজ্যাকশনটা ছিল, একটার পর থেকে যে ইন্ডেক্সের মুভমেন্টটা ছিল, এটা ইনভেস্টরদের আস্থা অর্জন করেছে মার্কেট। এবং এটার ফলাফল আমরা আগামী কার্যদিবসে পজিটিভভাবে পাবো আশা করছি। তবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, আজকে ডাটা অনুযায়ী মার্কেট আজকেও দুর্বল। মার্কেটের স্ট্রেংথ গতকালের চেয়েও দুর্বল হয়ে গেছে, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা মানতেই হবে। অর্থাৎ আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা যদি চার্ট দেখি, সে চার্টের যে ক্যান্ডেলের পজিশন, চার্টের পজিশন এখনও সম্পূর্ণ পুরোপুরিভাবে আপট্রেন্ড কনফার্ম করে নেই। তো সেক্ষেত্রে ডাটা অনুযায়ী যদি বলতে হয়, সেক্ষেত্রে মার্কেটের স্ট্রেংথ এখনও দুর্বল। আর আজকের যে মূল যে কি পয়েন্ট ছিল, একটার পর থেকে যে ট্রানজ্যাকশন এবং ইন্ডেক্সের যে পজিটিভ ধারা, এটা ইনভেস্টরেরা যে আস্থা অর্জন করেছে, এটা আগামীকাল মার্কেটে হয়তো এটা ভালো একটা আমরা ফিডব্যাক পেতে পারি, ভলিউম সহ টার্নওভার সহ মার্কেটের। এটা যদি পাওয়া যায়, মার্কেটে একটা ভালো পজিটিভ ধারায় ফিরে আসতে পারে। এখানে সবচেয়ে একটা বিষয় মনে করা দরকার, সেটা হলো যে আর 1.5 মাস সময় রয়েছে, সেটা হলো যে জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড ডিক্লারেশনের। সেক্ষেত্রে ভালো ডিভিডেন্ড ছাড়া জুন ক্লোজিংয়ের শেয়ারে এন্ট্রি নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থাৎ তার ফান্ডামেন্টাল এবং তার ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা কতটুকু, সেটা দেখে এই জুন ক্লোজিংয়ের এন্ট্রি দেওয়া যেতে পারে। আদারওয়াইজ এটা একটু ঝুঁকি হয়ে যেতে পারে ইনভেস্টরের জন্য, তেমনি মার্কেটের জন্য। তো মার্কেটের যে আজকের যে ব্যাংকের মুভমেন্ট, মূলত 7 থেকে 13 টাকার যে ব্যাংকগুলো ছিল, এগুলোর যে মুভমেন্ট ছিল, এটার যে মুভমেন্টটা ছিল সেটা চোখে পড়ার মতো। এবং আশা করা যায় এই ধরনের মুভমেন্ট দিয়ে মার্কেট একটা ভালো পর্যায়ে যেতে পারে। অর্থাৎ এখন আজকের যেটা টোটাল মার্কেট কিন্তু একটু টাফ মার্কেট ছিল। আজকে সারাদিনের মার্কেট ছিল টাফ মার্কেট। তো ওই জায়গাটাতে দাঁড়িয়ে যে ব্যাংকের যে ভূমিকা পালন করেছে যে ইন্ডেক্সকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য, এবং বিশেষ করে একটার পর থেকে যে ট্রানজ্যাকশনটা, এটা চোখে পড়ার মতো ছিল। তো আমি আশা করব যে এই ট্রানজ্যাকশান যেরকম বিনিয়োগকারীদের আস্থা অর্জন করছে, এটা আগামীকালও এটা বজায় থাকবে। এবং আরেকটা বিষয় একটু ইনফর্ম করা উচিত, সেটা হলো যে এখানে যে টার্নওভার, এখানে একটু ছোট করে এন্ট্রি নেওয়া যেতে পারে। অর্থাৎ বড় টোটাল পুরো পোর্টফোলিওর সব টাকা এখানে ইনভেস্টমেন্ট করার মতো এখনও ওই ধরনের মার্কেটের পজিটিভ যে ধারা, সেটা এখনও প্রকাশ করে নেয় মার্কেট। যেখানে হলো যেটা আগামীকাল আমরা যদি দেখি যে মার্কেটের টার্নওভার বেড়ে গেছে, সেক্ষেত্রে মার্কেটে ইনভেস্টমেন্ট বাড়ানো যেতে পারে। কিন্তু
এখানে যে টার্নওভারটা এটা একটু ঝুঁকিপূর্ণ বা একটু যে মার্কেটের যে উইকনেস এটা এখনও প্রকাশ করছি। এটা কিন্তু আমি বারবার বলছি যে মার্কেটের উইকনেস, যে মূল যে উইকনেসটা এটা টার্নওভারের মধ্যে এখনও বিদ্যমান। সেক্ষেত্রে সতর্কতার বিকল্প নাই। তবে আজকের যে ব্যাংকের যে 7 থেকে 13 টাকার শেয়ারগুলো যে মুভমেন্ট, এখানে বেশ কিছু ব্যাংক আছে যেগুলা র্যালিতে যাওয়ার মতো। তো আশা করি আগামীকাল আমরা একটা ভালো একটা মার্কেট পাবো। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।